আমি এই গল্পটা বলছি কারণ আমি এখনও জানি না আমি যে জীবনটা বাঁচছি সেটা সত্যি আমার কিনা। মানুষ ভাবে হরর মানেই অন্ধকার, ভূত, জিন। কিন্তু আসলে ভয়টা তখন আসে যখন ধীরে ধীরে বোঝা যায় সব কিছু স্বাভাবিক থাকা সত্ত্বেও কিছু একটা ভয়ঙ্করভাবে ভুল হচ্ছে। আমার নাম রিফাত, বয়স তখন 24। ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতাম। জীবন একদম সাধারণ, সকালবেলা বাস, অফিস, রাতে বাস, মোবাইল স্ক্রল করে ঘুম, এর বাইরে কিছুই না। আমি খুব সাধারণ একজন মানুষ ছিলাম, এতটাই সাধারণ যে নিজের অস্তিত্ব নিয়ে কখনো ভাবিনি। সব বদলাতে শুরু করে ছোট্ট একটা ব্যাপার নিয়ে। একদিন অফিস থেকে ফিরে দেখি আমার জুতা ভেজা। আমি নিশ্চিত ছিলাম সেদিন বৃষ্টি হয়নি, আমি বাইরে কোথাও যাইনি, তবু জুতার ভেতর কাদা, পায়ের ছাপ। আমি ভাবলাম হয়তো ভুল মনে হচ্ছে, ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেললাম। পরের দিন সকালে দেখি ঘরের মেঝেতে হালকা ভেজা দাগ, যেন কেউ ভেজা পায়ে হেঁটে গেছে। কিন্তু আমি একাই থাকি, জানালার দরজা সব বন্ধ। আমি নিজেকে বোঝালাম হয়তো ঘাম, হয়তো পানি পড়ে গেছে। কিন্তু তৃতীয় রাতে ব্যাপারটা আর এড়িয়ে যাওয়া গেল না। রাত 3টার দিকে ঘুম ভেঙে গেল। এমন না যে কোনো শব্দ ভাঙল, হঠাৎ করেই চোখ খুলে গেল, বুকের ভেতর কেমন যেন চাপা একটা অনুভূতি। আমি পাশ ফিরতেই টের পেলাম বিছানার এক পাশে একটু নিচু, যেন কেউ বসে আছে। আমি নড়তে পারছিলাম না, শরীর ভারী হয়ে গিয়েছিল। আমি চোখ বন্ধ রেখেই ভাবছিলাম এটা ঘুমের ঘোর, কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। কিন্তু তখনও শুনলাম শ্বাসের শব্দ, আমার না, খুব কাছ থেকে, ধীরে, ভারী। আমি চোখ খুললাম, ঘরে কেউ নেই, বিছানা স্বাভাবিক, সব ঠিক, কিন্তু আমার শরীর ভিজে গেছে ঘামে। এরপর থেকে জিনিসপত্র এলোমেলো হতে লাগলো। আমি যেখানে চাবি রাখতাম সেখানে পেতাম না, পরে আবার ঠিক জায়গাতেই পেয়ে যেতাম। ফোনের গ্যালারিতে এমন ছবি দেখতাম যেগুলো আমি তুলিনি। আমি ঘুমিয়ে পড়ার পরও ফোনটা স্ক্রিন টাইম বাড়তে থাকতো। একদিন অফিসের এক কলিগ হেসে বলল, ভাই, কাল রাতে তো তুমি আমাকে মেসেজ দিয়েছিলা। আমি বললাম, আমি কখন? সে তার ফোন দেখালো, রাত 2টা 48 মিনিট, আমার নাম্বার থেকে লেখা। তুই কি আমাকে চিনতে পারছিস? আমি শিউরে উঠলাম, কারণ ওই সময় আমি ঘুমিয়েছিলাম, আমি নিশ্চিত। আমি ধীরে ধীরে নিজের ওপর থেকে সন্দেহ করতে শুরু করলাম। হয়তো আমি ঘুমের মধ্যে এসব করেছি, হয়তো মানসিক চাপ। আমি কাউকে কিছু বললাম না। এক রাতে বাথরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়ালাম, নিজের মুখটা ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। অনেকক্ষণ তাকিয়েছিলাম। আমি হালকা হেসে উঠলাম, ও হেসে উঠল, কিন্তু আমার হাসি থামার পরও ওর হাসি থামল না। আমি আয়নার সামনে থেকে সরে এলাম। সেদিন রাতে ঘুমোতে পারিনি। পরে কয়েকদিন মানুষজন বদলাতে লাগলো। ফোন করে বলল, তোর গলার স্বর আগের মতো না। বন্ধু বলল, তুই আজকাল এমনভাবে তাকাস মনে হয় আমাদের দেখিস না। আমি নিজেও টের পাচ্ছিলাম আমি আগের মতো অনুভব করছি না। কিছুর প্রতি রাগ হচ্ছে না, দুঃখও না, সব কিছু ফাঁকা লাগছে। শুধু রাতে একটা অনুভূতি, অস্থির। এক রাতে ঘুম ভেঙে দেখে আমি বিছানায় নেই। আমি দাঁড়িয়ে আছি ঘরের মাঝখানে, হাত দুটো নিচু ঝুলে আছে। আমি জানি না কিছুক্ষণ ধরে আমি এভাবেই দাঁড়িয়েছিলাম। আর তখনই আমি আমার নিজের গলা শুনলাম, কিন্তু কথাগুলো আমি বলিনি। আমি বলছি না গলাটা অন্য কারো ছিল না, একদম আমার মতো, কিন্তু শব্দের ভেতর আমি ছিলাম না। সে বলছিল, ধীরে ধীরে হচ্ছিল, কিছুতেই বুঝতে পারিনি। আমি চিৎকার করতে চেয়েছিলাম, পারিনি। ঘুম ভাঙার পর দেখে আমি আবার বিছানায়। সকালবেলা ঘরের দরজার সামনে ভেজা পায়ের দাগ, আমার সাইজের। আমি তখন বুঝতে শুরু করলাম সমস্যাটা বাইরে না, সমস্যাটা আমার ভেতরে। একদিন সাহস করে আমি নিজেকেই প্রশ্ন করলাম, আমি কি সবসময় আমি ছিলাম? সেদিন রাতে ডায়েরি খুলে লিখতে বসলাম। লিখছিলাম, আমি ভয় পাচ্ছি। কলম থামিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকালে ডায়েরিতে আরও লেখা, আমার হাতের লেখা, কিন্তু আমি লিখিনি। লেখা ছিল, ভয় পেও না, জায়গাটা ভাগ করে নেওয়া যাক। সেদিন আমি প্রথম কাঁদলাম। আমি বুঝলাম এটা কোনো হঠাৎ ঘটনা না, এটা ধীরে ধীরে হচ্ছিল। একাকিত্ব, ক্লান্তি, চাপ, এ সব কিছু নিয়ে আমি নিজেই একটা ফাঁকা জায়গা তৈরি করছি, আর সেই জায়গায় কিছু একটা ঢুকে পড়েছে। এখনও আমি অফিসে যাই, মানুষের সাথে কথা বলি, কেউ টের পায় না, কিন্তু মাঝে মাঝে আয়নায় তাকালে দেখি আমি ঠিকভাবে নড়ছি না। কিছু কিছু রাতে আমি ঘুমিয়ে পড়ার আগে ভাবি, আজ কে থাকবে, আমি নাকি সে? সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানেন, আমি এখনও নিশ্চিত না এই গল্প কে বলেছে।
আমি নাকি সে? এবং এরকম ঘটনা যদি আপনারা আরও শুনতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এরকম ঘটনা আমরা আরও নিয়ে আসব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহ হাফেজ সবাইকে।